ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়াল 9062। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার মেয়ের কাণ্ড কারখানাটা তোমরা একবার শুধু দেখো। ও কালকের খাবার এনেছিল ওর পাপা, ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আজকের কান্না করছে, ফের খাবে। দেখো ও খেয়ে নিয়েছে নিজে। এবার আমাকে একটা দিয়েছিল, আমি খেয়েছিলাম। এবার বলছে তুমি আমার খাবারগুলো সব খেয়ে নিয়েছো, আমার এক্ষুনি দিতে হবে। কান্না জুড়ে দিয়েছে। তারপর পাপা আনতে যাচ্ছে, ওর পাপার সাথে যাবে, গিয়ে আরও কত বায়না করবে। সেই জন্য ওকে যেতে দিচ্ছি না। চলো ঘরে চলো, তাড়াতাড়ি চলো। তোর জন্য তো খাবার আনবে বলছে। না না, আগে আগে মুখ ধোয়া, তারপর সবকিছু। মেয়ের সাথে বকতে বকতে অনেক দেরি হয়ে গেল। ঘরটা ভালো করে ঝাড়পোছ করে নিচ্ছি। যত কাজ করবো সংসারে, কাজ আর শেষ হবে না মেয়েদের। তবু পরিবারের কাছে শুনতে হবে তুমি কি করো, তাই হচ্ছে ন্যাচারাল কথাবার্তা, বুঝতে পারলে তো? হ্যালো এভরিওয়ান, আমার হাজবেন্ড সকাল সকাল বাজার করে নিয়ে এসছে। আমি সেগুলো আলাদা আলাদা করছি। পটল নিয়ে এসছে, দুতারি শাক নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, এদিকে উচ্ছে নিয়ে এসছে। আর বাড়িতে মাছ আছে, শিং মাছ, মাগুর মাছ রেখে দিয়েছি, পুকুর থেকে ধরেছে। বুঝতে পারছো তো, গ্রামের বাড়ি, সব আমরা টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা সব কিছু খেতে পছন্দ করি। তো আজকের রান্না হবে অনেক কিছু, যেহেতু হাজবেন্ড আজকের বাড়িতে আছে। তো আজকের আমি বললাম যে ব্রেকফাস্ট আজকে বাইরে থেকে আনো, খাবো, ইচ্ছা করছে। সচরাচর আমি বাইরের জিনিস পছন্দ করি না, বাড়িতেই বানাতে পছন্দ করি। তো আজকের হাজবেন্ডকে বললাম বাইরে থেকে ব্রেকফাস্ট আনার জন্য, এনেছে। আমি খাবো, আগে সবজিগুলো ঠিকঠাক করে করে রেখে দিই। ঘুগনি পাউডার এনেছে, ঘুগনি পাউডার খাচ্ছি। মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। চলো কুন্ডো টুন্ডো কুটে স্নান হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা পরে নেব। রান্না বসাবো, অনেক দেরি হয়ে গেছে। অনেক জামা কাপড় কাঁচা হয়ে গেছে, মেলতে যাব। চলো সেখানে যাওয়া যাক। দাঁড়ানো যাচ্ছে না এত রোদ, কিন্তু জামা কাপড় শুকোতে হবে, তাই না? কি আর করা যাবে। খুব রোদ পড়েছে। চলো জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, যা যাক নিচে। ভাবলাম শুকোতে দেওয়া হয়ে গেছে, এখনো পড়ে আছে। বুঝতে পারিনি এত রোদ দিয়েছে। রোদের মানে কি বলবো, বোঝাই যাচ্ছে না। এখনো বাকি আছে, জামা কাপড় শুকোতে দিতে থাকি। ঠিক আছে, নিচে গিয়ে কথা হোক। এখন প্রচুর রোদ পড়েছে, বেশি কথা বলতে পারছি না। ছাদে থেকে জামা কাপড় শুকোতে দিয়ে এসে দেখি কি অবস্থা বন্ধুরা। দেখো বালুসটা ফেটে গিয়ে তার অবস্থা খুব খারাপ। এটাকে এখন সারতে হবে, এই সব তুলোগুলো বার করে নিতে হবে। বালুসটার হালটা কি হয়েছে দেখো, পা বালুস এটা। এবার এটাকে সব তুলোগুলো বার করতে হবে, করে
একটা নতুন অর পরিয়ে দিলে তবে এটা মানে ভালো হবে। আর এত ঝড় হচ্ছে না। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। আজকের অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বেশি কিছু করতে পারিনি। পুকুরের মাছের যে দেখালাম, ওই মাছের ঝোল করেছি আর শাক ভেজেছি, বেশি কিছু করিনি আজকের। বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি একটু বাজিয়ে দিও।